তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমে নিয়োগ করা হচ্ছে। আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের যে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, তো তোমাদের যখন এই ভ্যাকেন্সির আবেদন যেদিন স্টার্ট হয়ে যাবে অফিসিয়ালি ওয়েবসাইটে, যেদিন তোমাদের অফিসিয়ালি ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে, আমি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো বলেছিলাম। তো ফাইনালি কিন্তু তোমাদের এখানে আবেদনও স্টার্ট হয়ে গেছে। ফুল যে নোটিফিকেশান সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখে নাও অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কি বলা হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, বেতন কি দেওয়া হবে, ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি ভারতীয় বায়ুসেনার তরফ থেকে রিলিজ করা হয়েছে। আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি এখানে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন 7 জানুয়ারি 2025 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে 27 জানুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে অনলাইন মোডে এক্সাম নেওয়া হবে, সেই এক্সামের ডেট বলা হয়েছে 22 মার্চ 2025 তোমাদের কিন্তু অনলাইন এক্সাম নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। আনম্যারিড কিন্তু অবশ্যই হতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বাদ দিকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। এখানে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এজ লিমিট। তো বয়স বলা হয়েছে যাদের জন্ম তারিখ এখানে 1 জানুয়ারি 2005 থেকে এখানে বলা হয়েছে 1 জুলাই 2008 মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তারাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে মেরিটেরিয়াল স্ট্যাটাস বলা হয়েছে। অবশ্যই কিন্তু তোমাদের এখানে অনলি আনম্যারিড যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আনম্যারিড মেল এবং ফিমেলরাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে 7 নম্বরে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো তোমাদের যাদের এখানে সায়েন্স সাবজেক্ট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অথবা তোমাদের যাদের এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা এখানে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তো তোমরা প্রথমে এখানে সায়েন্সের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটি দেখে নাও যে তোমাদের এখানে কি বলা হয়েছে। তো তোমাদের প্রথমে এখানে বলা হয়েছে সায়েন্স সাবজেক্ট। তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো পাস করা থাকতেই হবে। এখানে বলা হয়েছে ম্যাথ, ফিজিক্স এবং ইংলিশ নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং 50% মার্কস থাকতে হবে, তার কথা বলা হয়েছে। অথবা তোমাদের এখানে অর দিয়ে আরেকটি কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমার যদি এখানে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইন ইঞ্জিনিয়ারিংয়ে এই সব স্ট্রিমে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে অটোমোবাইল কিংবা এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 50% মার্কস থাকতে হবে, তার কথা বলা হয়েছে। অথবা এখানে অর দিয়ে আরেকটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 2 ইয়ারের ভোকেশনাল কোর্স করা থাকতে হবে উইথ নন ভোকেশনাল কোর্স যদি তোমাদের করা থাকে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং ইংলিশে কিন্তু অবশ্যই তোমাদের 50% মার্কস থাকতে হবে, তার কথা কিন্তু বলা হয়েছে। তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমরা যদি এখানে 2 ইয়ারের ভোকেশনাল কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে। তোমরা যারা মেল এবং ফিমেল তো ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু সমান হাইট রাখা হয়েছে। 152 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো ছেলেদের জন্য বলা হয়েছে নর্মাল চেস্ট কিন্তু এখানে 77 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, তার কথা বলা হয়েছে। এবং মেয়েদের জন্য সিম্পলি এখানে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এখানে তোমাদের বডির ট্যাটুর কথা বলা হয়েছে। এরপর এখানে তোমাদের নিচে এখানে লিভের কথা বলা হয়েছে। তো তোমরা সকলে জানো
অগ্নিবীরে কিন্তু তোমাদের এখানে বছরে 30 দিনের ছুটি দেওয়া হয় তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে। ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে 30,000 টাকা বেতন পাবে, এরপর সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু 33,000 টাকা বেতন পাবে, এরপর থার্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে 36,500 টাকা বেতন পাবে, এরপর ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু 40,000 টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে। এরপর এক্সিট আফটার 4 ইয়ার, তো 4 বছর পর তোমরা যখন বের হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সেবানিধি প্যাকেজ হিসাবে এখানে বলা হয়েছে 10.4 লাখ টাকা দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যেখানে সিলেকশন প্রসেস, তো তোমাদের ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের এখানে প্রথমে অনলাইন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো অনলাইন টেস্টের কথা বলা হয়েছে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 60 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এখানে বলা হয়েছে ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ থেকে তোমাদের কোশ্চিন থাকবে 10+2 লেভেলের তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে 45 মিনিট টাইম দেওয়া হবে এক্সামে। ইংলিশ থেকে তোমাদের কোশ্চিন থাকবে এবং এখানে বলা হয়েছে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা সায়েন্স এবং এখানে আদার দেন সায়েন্স দুটিতে যারা আবেদন করবে তো তাদের জন্য 85 মিনিট টাইম দেওয়া হবে। ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ থেকে তোমাদের কোশ্চিন থাকবে, এরপর এখানে বলা রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে। তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে এবং ভুল অর্থাৎ রং আনসারের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস কেটে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো ফার্স্ট ফেজ তোমরা যারা পাস করবে, ফার্স্ট ফেজে তোমাদের সিবিটি এক্সাম রাখা হয়েছে। তো সিবিটি এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু এখানে ফেজ সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ধাপের জন্য তোমাদের ডাকা হবে। তো সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো পিএফটিতে তোমাদের 1600 মিটার রানিং রাখা হয়েছে ছেলেদের জন্য, এখানে তোমাদের 7 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য তোমাদের 9 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর পিএফটি সেকেন্ডে তোমাদের এখানে বলা হয়েছে 10টি পুশ আপ রাখা হয়েছে ছেলেদের জন্য 1 মিনিট টাইম দেওয়া হবে, 10টি সিট আপ রাখা হয়েছে 1 মিনিট টাইম দেওয়া হবে, 20টি স্কোয়াট রাখা হয়েছে 1 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 10টি সিট আপ রাখা হয়েছে, তোমাদের কিন্তু এখানে 1 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর 15টি স্কোয়াট রাখা হয়েছে 1 মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর থার্ড ফেজ তোমাদের নেওয়া হবে, থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে, ফুল তোমাদের কিন্তু এখানে মেডিকেল চেক আপ করা হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্ক সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।